এমনকি ত্রাণও নেই। উত্তরবঙ্গের বিপর্যয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে এবং প্রশাসনের আচরণে এই প্রশ্নই তুলে দিচ্ছে কুমারগ্রামের সাধারণ মানুষ। কুমারগ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে ধূপগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে সর্বত্র একই ছবি, যেখানে ত্রাণ পাওয়া যাচ্ছে না। আর ত্রাণ যখন বিজেপি দিতে যাচ্ছে তখন বিজেপি সাংসদ, বিজেপি বিধায়ক, এমনকি মনোজ ওরাও বিজেপির বিধায়ককেও মারধর করা হচ্ছে। মনোজ ওরাওকে দুদিন পর ত্রাণ দেওয়ার কার্যত অনুমতি দিয়েছে এই তৃণমূলের দাদারা, এলাকায় ঢুকতে দিয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন চুপ করে বসে রয়েছে। কেন? সেই প্রশ্নের উত্তর জানতে গেলে আপনাকে জানতে হবে রাজনৈতিক মানচিত্র উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বলে বলে গোল খায়, বলে বলে আউট হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কংগ্রেসের একজনও প্রতিনিধি সেভাবে দাঁত ফোটাতে পারেনি উত্তরবঙ্গে। তাই কি এত রাগ? তাই কার্নিভালে তিনি নাচতে পারেন, গাইতে পারেন, বেহালা বাজাতে পারেন, কিন্তু তিনি ছুটে যেতে পারেন না উত্তরবঙ্গে। গিয়েছেন একদিন পরে, তিনি বলেছেন আগে উৎসব পরে বিপর্যয়। আজ বাংলার ছেলে সন্তু পান টেনে মুখোশটা খুলে নেবে। যেখানে ত্রাণ পাওয়া যাচ্ছে না সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন প্রত্যেকের বাড়িতে ত্রাণ পৌঁছে দিয়েছে। কত বড় মিথ্যাচার!